আপনার কাড়ায় খেল দেখাই নিয়ে প্রায় জয়ী হইলে। আমার কাড়াটা তো আমি ভাবিয়েছিলি যে পিলি কাড়া মানে অন্য জায়গায় দমে দৌড়ে দেয় সকায় একজন হয়তো এমন চোখ নিমে দেয় যে মানে উল্টা ভাবে মানে জিনিসটা হ্যাঁ তো ওটা আর বাছনিক করে বলছি না, আপনারা বুঝে নেবেন জানাবো। হ্যাঁ যেমন আরো একটু কাড়াটাকে ভালোভাবে ইয়া করে তৈরি করে ওনার কাড়া লাগছে থেকে আনলে একটুকু মাইনাস পয়েন্টে থাকে। তো বিষয়টা হলো তার মধ্যে খেলা দেখাই পরে ওনার কাড়া কি বুঝলে না বুঝলে জানি নেই, ওনার কাড়া পরাজিত হয়েছে। ওনার ভাষণটা ব্যর্থ হয় নাই। ওনার কাড়া যেমন রিমোট বলেছে রিমোট ভাবেই এসেছিল এবং লড়াইও দেখাইছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা সকলেই জানেন যে আজকে 25শে ভাদ্র একটি বিখ্যাত আসর পেরিয়ে গেল, সেটা টামনা থানার অন্তর্গত মিশিডি এই বংশী মাহাতোর আসরে। তো যাই হোক আজকে জোড়াগুলো সকালের ভিডিও অবশ্যই দেখেছেন যে কোন কোন মালিকের ছিল। তো যাই হোক আজকে 1 নম্বর কাড়ার খেলা পেরাই গেল। তো ইনাদের মেলা সম্পর্কে আর কি যে কথা জেনে নিচ্ছি। আমাদের সামনে আছে আমাদের নিবারণ বাবু এবং আমাদের বংশী বাবু। তো যাই হোক দুজনের কাছ থেকেই যে কথা করে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, জয় জয়গরম জয় মানভূম। বলুন একটু আপনার নাম পরিচিত। আমার নাম নিবারণ মাহাতো, বাবার নাম সুবোধচন্দ্র মাহাতো, থানা কেনা, জেলা পুরুলিয়া। যাই হোক বর্তমানে এখন কোথায় উপস্থিত? এখন আমি আপনার ওই যেটা যে মেলাটা হচ্ছিল আজকে মানহারা মিশিটি যৌথ যে মেলা বা রাজা খেন্দা কুমারগাড়া রাজা খেন্দা মিলিত যে মেলা সেখানে প্রেজেন্ট ছিলাম। বলুন। যাই হোক আজকের মেলায় বর্তমানে 1 নম্বর কাড়ার খেলা তো প্রেজেন্ট ছিল। খেলাটা যেটা হচ্ছে যে খেলাটা দেখালো ভূদেব বাবু মহাশয় যিনি তখন বহাল লাইন নিচ্ছে, বাইরের থেকে আনলে একটুকু মাইনাস পয়েন্টে থাকে। হয়তো ওনার কাড়া এসে লাগিয়েছে বাবু তা বললে লই, ওনার কাড়া এসে মাথা দিয়েছিল বংশীধর বাবুর সঙ্গে কাড়া। তো বংশীধর মাহাতো মহাশয়ের কাড়া মোটামুটি ওনার যদি 20 তো ওনার 1800 হতে ছিল। তো বিষয়টা হলো তার মধ্যে খেলা দেখাই পরে ওনার কাড়া কি বুঝলে না বুঝলে জানি নেই, ওনার কাড়া পরাজিত হয়েছে। আচ্ছা তারপরে খেলাটা মোটামুটি কেমন লাগে? ঠিকই লাগলো। দেখুন ভূদেব মাহাতো মহাশয় একটা রিমোট কন্ট্রোল মানে রিমোট কন্ট্রোল নেই বুঝলো। তো আজকে জানি নেই ওনার কাড়া সোজা আসে পরে একটুকু ব্যাকগ্রাউন্ড হয়েছিল, সাইড কেটেছিল হতে পারে। সব দিন শুনুন পারফরমেন্স সবাই সমান দিন হয় নাই, এইগুলো হচ্ছে শ্রেয়াংশনী বিদ্যা। আপনার যদি কপাল খারাপ থাকে তো দুর্গা মহা পড়েও কার্তিকের উল্ফা দিয়ে দেয়, বিপদ কপালে থাকলে। তো শিয়াল শ্রেণী ব্যাপার কার কোন দিন কি চাটে উঠবে ওটা বেশি আর বলা না বলতে পারবে নাই। ওনাকে কোনো খারাপ ভালো লাগে। হ্যাঁ ওনার কাছে মাথা দিয়েছে মানেই ভালো। যাই হোক উনি তো বাইরের থেকে এসেছেন। 1 থেকে 2 মিনিট লাগে। নিশ্চয় না না 2 মিনিট নয় 3 মিনিট আপে বলে। যাই হোক ভূদেব বাবু যেটা বলেছিল যে আমার কাড়া কন্ট্রোল রিমোট চিপলে যাবে সেরকম আসেও ছিল। আর দেখেওছে আমাদের দর্শকরা। হ্যাঁ যাই হোক শুধুই কেউ ঘুরে যায়। আমি আর কিছু বলছি নাই। আমার কাকা বংশীধর মাতা আছে, উনি 2-4 কথা ভালো মন্দ বলবেন, এমন কোন উস্কানি মূলক মন্তব্য ওনার মধ্যে থাকবে নাই। গৌরাঙ্গতার চ্যানেল মানে ভদ্রতার চ্যানেল, ঠিকই আছে, তার মধ্যেই উনি কিছু বলছেন ভালোভাবে কিছু বলবেন। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচিত বলুন। আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো, গ্রাম হচ্ছে পোস্ট কুড়ু, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক বর্তমানে এখন আপনার 1 নম্বর কাড়ার খেলা পেরিয়ে গেল। হ্যাঁ প্রথম কোন দিক থেকে শুরু করেছিলেন? প্রথম আমরা একটু সেই দর্শক গিলা আসে নাই না, এখনো পর্যন্ত দর্শক আসে, তার জন্য 4 নম্বর কাড়াটা আগে পার করেছিল। যাই হোক আজকের খেলার ফলাফলটা একটু বলুন। আজকের কাড়ার খেলার ফলাফল হচ্ছে যে আমার কাড়া 1 নম্বর জোড়া ছিল ভূদেব মাহাতো ধানসুড়া। তো যাই হোক উনি যেভাবে ভাষণ নিয়েছিল ওনার ভাষণটা ব্যর্থ হয় নাই। ওনার কাড়া যেমন রিমোট বলেছে রিমোট ভাবেই এসেছিল এবং লড়াইও দেখাইছে। আমি ভূদেব দাকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ যেমন আরো একটু কাড়াটাকে ভালোভাবে ইয়া করে তৈরি করে ওনার কাড়া লাগছে।
দর্শককে লড়াই দেখাবে, মানে জনেই জেগে যাচ্ছে দর্শক হ্যাঁ মনোরঞ্জন মনোরঞ্জন করবে। তো দেখো হার জিত তো হতেই পারে, হ্যাঁ পশু জিনিস। তো সেই জন্য বলছি আমাদের মোটামুটি জয় হয়েছে। যাই হোক প্রাইসটা কত ছিল? প্রাইজ ছিল তোমার সম্মান স্বরূপ 5,000, প্রাইজ ছিল 21,000, মানে টোটাল ভাগালে পাইথনি 26,000। যাই হোক ওইটা আগাম দেওয়া হয়েছে নাকি পাচ্ছে? হ্যাঁ 5,000 টাকা ওটা সম্মান স্বরূপ, ওটা আগে দিন ওটা আগে দিয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে দেখো, উনি তো গাড়ি ঝাড়ি করে আসতে হয়েছে, ওর তো লোকজন আছে, হ্যাঁ তার তো নাস্তা পানি খরচা আছে। যাই হোক তো এইভাবে যেমন মেলা গিলা ভালোভাবে আজকে যেমন আপনার আর ভূদেব বাবু পেরাই গেল সেরকম ভাবে যেমন পেরাই। আমি তো বলে দিয়েছি সকালে ভূদেব দাকে যে দেখো আমার সাথে যে ব্যবহার করে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ঠিক এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যে যদি কোনো একটা ঘরনা ফুল করান হয় তাহলে আমরা মানে নিমন্ত্রণ করাকরি হয়। ঠিক তার মধ্যে দু একজন হয়তো এমন চোখ নিমে দেয় যে মানে উল্টা ভাবে মানে জিনিসটা, হ্যাঁ তো ওটা আর বাচনিক করে বলছি না, আপনারা বুঝে নেবেন। তো এখন যাই হোক ভূদেব গুদার কাড়াই ভালো লড়াই দেখাচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এখন বর্তমানে আর এরপর কোন কোন কাড়ার মালিক বাকি আছে? এরপর আছে আমাদের 2 নম্বর কাড়ার মালিক বাকি আছে সাগর চন্দ্র মাহাতো রাজাখানা, জোড়া হয়েছে তোমার লম্বধর মাহাতো কোনাপাড়া। তাহলে ওই 4 নম্বরটিও পেরে গেছে, 4 নম্বরটিও পেরে গেছে। ফলটা কি হয়েছে? ওটা আর দেখো বাহারের কাড়াটা মাথা দিল না। আচ্ছা হ্যাঁ এইবারে তারপরে বলতেছিল সিং ভেঙে দিবে। হ্যাঁ না বলেছিল অবশ্য। যাই হোক ওনার কাড়া এসেছিল, হ্যাঁ আসছিল, হ্যাঁ লাগলো না। ওটা দেখো লোকের ভিড়ে নাইও লাগতে পারে, হ্যাঁ হয়তো ওই জায়গায় ওটা দিয়ে আর অন্য জায়গায় আসে নাই। আর তারপরে 3 নম্বর কাড়া যেটা আছে আমাদের দিলীপ মাহাতো মানহারা, ওর সাথে জড়া হয়েছে এই তোমার মুক্তাপুর শান্তিরাম মাহাতো। যাই হোক মানে এই দুটো বাকি আছে। তো ওই দুটোর প্রাইস গুলো কত কত আছে? প্রাইজ গুলি আছে এই সাগর চন্দ্র মাহাতো 2 নম্বর কাড়ার মালিক, ওর কাড়ায় প্রাইজ আছে 21,000। আর 3 নম্বর কাড়ার মালিক দিলীপ মাহাতো, ওনার কাড়ায় প্রাইজ আছে 10,000। যাই হোক ওই দুটি বাকি আছে। ওই দুটি বাকি ওই আছে, দুটি হবে। ওই দুটিই হবে কি এখন। যাই হোক তাহলে আর পরবর্তী এই যে কাড়া লড়াইটা ভেঙে যাবে, তারপরে আপনার অনুষ্ঠান কোনো আছে না? তারপরে আপনার অনুষ্ঠান মানে এই যে আমাদের এই কুমারগাড়া ছেলে গিলে নাই মানছে, বলছে কুকড়ি লড়াই করবো। তাহলে যে এই উদ্দেশ্যে আমাদের যারা রসিক বন্ধু আছে, যারা মুরগা লাগাই বলছে, তাদের উদ্দেশ্যে তো একটা বার্তা দিবেন। তাদের উদ্দেশ্যে বলবো যে কাড়া লড়াই শেষ করিয়ে হ্যাঁ একটু চাড়ে সিনান খাওয়া দাওয়া করে ছাড়া এইখানে এই মাঠটাই। মানে আমি তো নাই বলতেছিলি, কিন্তু ছেলে গিলে এত ফুর্তি মানছে না। যাই হোক আজকে বলুন জয় হওয়ার পর কিরকম, ঠিক মাইন্ড ফ্রেশ আছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখো ওটা আর কি মানে বলবো। আর বিশেষ করে ব্যাখ্যা করাটা ওটা ঠিক হবে না 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 যেমন যাই হোক এটাই আমি ভূদেব কাকে ধন্যবাদ দিব যে ওর কাড়াটা এখানে এসে দর্শককে লড়াই দেখায়। আর আপনার একটা ইয়া হলে আপনার একটা দুটো কাড়া যার পরে ঘুরে আজকে আপনার কাড়ায় খেল দেখাই নিয়ে প্রায় জয়ী হইলে। আমার কাড়াটা তো আমি ভাবিয়েছিলি যে পিলি কাড়া, মানে অন্য জায়গায় দমে দৌড়ে দেশ যায় খেত বাজ মানে নাই। যাই হোক ওনাকে অশেষ ধন্যবাদ যে হিসাবে আসেনি আমাদের। আর আমারও পিলি কাড়াই লড়াই দেখান যে জয় হয়ে এটাও আমার পিলি কাড়াকে ধন্যবাদ, আপনারও গর্বের বিষয়। ঠিক আছে নমস্কার, আর কোনো বেশি কথা বাড়াচ্ছি না। তো নমস্কার। যাই হোক ইনার সাক্ষাৎটা আপনারা বুঝতে পারলেন যে আজকে অবশ্যই খুশি আছেন। তো নিজের থেকেও নিজে যত্নটা খুশি আছে, তার থেকে অবশ্য ধন্যবাদ জানালেন আমাদের রিমোট কন্ট্রোল মালিক ভূদেব বাবুকে। তো যাই হোক এই ছিল আজকের আপডেট। পরবর্তী খেলাগুলো দেখার জন্য আর যারা মুরগা রসিক দাদা আছেন তারা অবশ্যই মুরগা কিলা নিয়েই আর জানে আসবেন, কারণ এই খেলার খেল শেষ হতে হতেই মুরগা পাড়া আর কি আরম্ভ হয়ে যাবে। তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।